আমরা এই পর্যায়ে কোম্পানি অ্যাক্টসের রেস্ট্রিকশন অন দ্য পাওয়ার অফ দ্য ডিরেক্টর এটা নিয়ে আমরা ডিসকাশন করব আমাদের আজকের এই ক্লাসে। নরমালি ডিসকাস করব নেক্সট আমাদের সার্কুলার রেগুলেশন, আমরা এটা নিয়ে ডিসকাস করব। টাইপস অফ বিজনেস নট বি ট্রানজ্যাক্টেড বাই দ্য সার্কুলার রেগুলেশন, আমরা এটা নিয়ে ডিসকাস করব। পারকুইজিট ফর ফর্মাল বোর্ড মিটিং, একটা ফর্মাল বোর্ড মিটিং এর পারকুইজিট গুলো কি কি থাকবে। তারপরে টাইপস অফ নোটিশ এন্ড সার্ভিস অফ নোটিশ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে। নোটিশ ফর ডিফারেন্ট টাইপস অফ মিটিং, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নোটিশ অফ মিটিং অ্যাজ পার শিডিউল, আমরা এই নোটিশগুলো নিয়ে নরমালি এখানে আলোচনা করব। এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর উপরে যেটা আছে সেটা হলো যে রেস্ট্রিকশন অন দ্য পাওয়ার অফ দ্য ডিরেক্টর, এটা আমরা জাস্ট একটু গো থ্রু করব। Under section 107 of the Company Act 1994, the directors of a public company, একটি পাবলিক কোম্পানির ডিরেক্টর or a subsidiary of a public company have certain limitation on their power. পাবলিক কোম্পানির যিনি ডিরেক্টর হবেন অথবা ওই পাবলিক কোম্পানির কোনো সাবসিডিয়ারি যদি থাকে, তার যদি ডিরেক্টর হয়ে থাকেন তাহলে তাদের পাওয়ারের মধ্যে কিছু লিমিটেশন আছে। which require to consent of the company in general meeting before they can, এটা করার আগে অবশ্যই তাদেরকে জেনারেল মিটিং এ এই বিষয়ে কনসেন্ট নিয়ে রাখতে হবে। ফার্স্ট অফ অল যেটা সেটা হলো সেল অর ডিসপোজ অফ দ্য কোম্পানিজ আন্ডারটেকিং। নরমালি কোম্পানির কোনো ধরনের অ্যাসেট যদি থাকে অথবা সিগনিফিক্যান্ট পার্ট যদি থাকে, সেটাকে ডিরেক্টর ইচ্ছে করলে তিনি সেল করতে পারবেন না অথবা ডিসপোজ করতে পারবেন না। এরপর হলো যে রেমিট অথবা ফরগিভ এনি ডেট ওন্ড বাই দ্য ডিরেক্টর টু দ্য কোম্পানি, এটা হলো গুরুত্বপূর্ণ। এরপর এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ না, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা পড়ব যে ফর্মাল বোর্ড মিটিং। সেকশন 96 of the Companies Act 1994 states that the board of director must hold at least one board meeting every 3 months, মানে প্রত্যেকটা 3 মাসে একটা করে বোর্ড মিটিং তাদেরকে হোল্ড করতে হবে। তাহলে এক বছরে মিনিমাম 4টা বোর্ড মিটিং তাদের করতে হবে। ডিরেক্টরস ক্যান মিট মোর ফ্রিকুয়েন্টলি ডিপেন্ডিং অন দ্য বিজনেস নিড। এখানে একটা এক্সাম্পল দিল, দ্য বোর্ড অফ XYZ হোল্ড কোয়ার্টারলি মিটিং টু ডিসকাস ফিনান্স এন্ড স্ট্র্যাটেজিক ডিসিশন। নরমালি ডিরেক্টর যারা আছে তারা মিট আপ করে তাদের ফিনান্স রিলেটেড ডিসকাশনের জন্য এবং স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো তারা মেক করবে এই ইস্যুগুলোতে তারা নরমালি বোর্ড মিটিংগুলো করে। তাহলে আমরা ফর্মাল যে বোর্ড মিটিং সেটার ক্ষেত্রে সেকশন 96 যেটা বলছে যে অবশ্যই একটি কোম্পানিকে বছরে 4টা মিটিং করতে হবে, আলটিমেটলি প্রতি 3 মাস অন্তর অন্তর একটা করে বোর্ড মিটিং, যেটাকে আমরা কোয়ার্টারলি বলে থাকি। দেন হলো ফ্রি রিকুইজিট ফর দ্য ফর্মাল বোর্ড মিটিং। নোটিশ অফ মিটিং, অবশ্যই এভরি ডিরেক্টর মাস্ট রিসিভ রিটেন নোটিশ অফ দ্য মিটিং স্টার্টিং দ্য ডেট টাইম অ্যান্ড প্লেস। তাহলে প্রত্যেকটা ডিরেক্টরকে অবশ্যই একটা রিটেন নোটিশ সার্ভ করতে হবে, সেখানে মিটিংটার ডেট কবে, টাইম কখন এবং প্লেস সেটা উল্লেখ থাকতে হবে। If the notice is not properly served to all directors, the meeting might be invalid unless no one objects to the lack of notice. তাহলে no one objects to the lack of notice বলতে বোঝানো হচ্ছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, অথবা তার যে রেজিস্টার্ড অফিস ছিল, বাসা ছিল, সেখানে তারা পাঠানোর জন্য চেষ্টা করছে বাট কোনো কারণে তার কাছে রিচ করতে পারে নাই। এই ধরনের ইস্যু ছাড়া বাকি তাদেরকে অবশ্যই অল ডিরেক্টরস এর কাছে এই রিটেন নোটিশটা পাঠাইতে হবে যে আমরা বোর্ড মিটিং করতে চাচ্ছি। যদি এই নোটিশটা না পাঠানো হয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। টাইপস অফ নোটিশ এন্ড সার্ভিস অফ নোটিশ, এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ার কোশ্চেনে আসছে অনেকবার। অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন 113 থেকে 116 ইন দ্য ফার্স্ট শিডিউল অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, রেগুলেশন 113, notice can be served personally or by registered post to the directors Bangladesh address. যিনি ডিরেক্টরস থাকবেন, আমরা যে নোটিশের কথা বললাম সেই নোটিশটা বাংলাদেশের যে অ্যাড্রেস থাকবে ডিরেক্টরসের সেখানে আমরা সার্ভ করব। সেটা পার্সোনালি পাঠাইতে পারে অথবা একটা রেজিস্টার্ড পোস্ট যেটা আছে তার মাধ্যমে পাঠানো যেতে পারে।
রেগুলেশন 114 যেটা বলছে যে ইফ দ্য ডিরেক্টর হ্যাজ নো রেজিস্টার্ড অ্যাড্রেস ইন বাংলাদেশ দ্য নোটিশ ক্যান বি অ্যাডভার্টাইজ ইন এ লোকাল নিউজ পেপার। তাহলে আমরা আরেকটা ইস্যু জানলাম যে কোনো রেজিস্টার্ড অফিস ওই ডিরেক্টরের নেই অথবা আমরা কোনো ধরনের অ্যাড্রেস পাচ্ছি না, তখন আমাদেরকে লোকাল নিউজ পেপারে ওই নোটিশটাকে অ্যাডভার্টাইজ করতে হবে। রেগুলেশন 115 যেটা বলছে যে ফর জয়েন্ট শেয়ার হোল্ডার দ্য নোটিশ ইজ গিভেন টু দ্য ফার্স্ট হোল্ডার। যদি জয়েন্ট শেয়ার হোল্ডার হয় তখন যিনি ফার্স্ট হোল্ডার আমরা তার কাছে নোটিশটা সার্ভ করব। জয়েন্ট শেয়ার হোল্ডার তো নর্মালি কমন, যে আমি শেয়ার পারচেজ করছি, পরবর্তীতে এই শেয়ারটা আবার আমার কিছু শেয়ার আমি আরেকজনকে পারচেজ করে দিলাম। ইন কেস অফ ডিরেক্টরস ডেথ অর ইনসলভেন্সি দ্য নোটিশ ক্যান বি সেন্ট টু দেয়ার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এটা হলো রেগুলেশন 116 বলছেন 116 রেগুলেশন বলছে যে যদি একজন ডিরেক্টর মারা যায় অথবা তিনি ইনসলভ হয়ে যান, দেন তার যদি কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে আমরা তার কাছে সেটা সেন্ড করব। তাহলে টাইপস অফ দ্য নোটিশ এন্ড সার্ভিস অফ দ্য নোটিশ। নোটিশের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখলাম ডিরেক্টরের বাংলাদেশ অ্যাড্রেস যেটা, সেখানে আমরা পার্সোনালি অথবা একটা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সার্ভ করব। যদি আমরা তার কোনো অ্যাড্রেস না পাই তখন আমরা লোকাল নিউজ পেপারগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেব। দেন আরেকটা হলো জয়েন্ট শেয়ার হোল্ডারের ক্ষেত্রে, যদি জয়েন্ট শেয়ার হোল্ডার থাকে তখন আমরা যিনি ফার্স্ট হোল্ডার আমরা শুধুমাত্র তার কাছে পাঠাবো। দেন নেক্সট হলো ইন কেস অফ অর এ ডিরেক্টর ডেথ অর ইনসলভেন্সি, যদি ডিরেক্টরের ডেথ হয় অথবা ইনসলভেন্সি হয় তাহলে আমরা তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কাছে সেটা পাঠাবো। দ্য নোটিশ পিরিয়ড ফর ডিফারেন্ট টাইপস অফ মিটিং, যে নর্মালি যদি সেটা স্ট্যাটিউটরি মিটিং হয় তাহলে 21 দিনের একটি নোটিশ লাগবে, এজিএম যদি হয় 21 দিনের নোটিশ লাগবে, ইজিএম যদি হয় তাহলে 21 দিনের নোটিশ লাগবে, আর সেটা যদি বোর্ড মিটিং হয় তাহলে তাকে 14 দিনের একটি নোটিশ দিতে হবে। এটাও মুখস্থ রাখতে হবে যে বোর্ড মিটিং 14 দিন আর বাকি যতগুলো মিটিং আছে নর্মালি স্ট্যাটিউটরি মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, এগুলো সবগুলোর উপর আমার ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে ইনশাআল্লাহ। শর্ট নোটিশ ফর আর্জেন্ট নোটিশ, এ মিটিং ক্যান বি কল্ড অন এ শর্ট নোটিশ, যেমন সাপোজ এজিএম, তাহলে অবশ্যই সকল শেয়ার হোল্ডারের লিখিত কনসেন্ট লাগবে। ফর এজিএম অল শেয়ার হোল্ডার অ্যাগ্রি ইন রাইটিং, যে আমাদের 21 দিনের নোটিশ দেওয়ার কথা ছিল বাট আমরা ইমার্জেন্সিতে আমাদের জেনারেল মিটিংটা করতে চাচ্ছি 21 দিনের আগে, তখন সকল শেয়ার হোল্ডারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে সেটা শর্ট নোটিশে করা যাবে। আর আদার মিটিংস এর ক্ষেত্রে শেয়ার হোল্ডার হোল্ডিং 95% অফ দ্য ভোটিং রাইটস এগ্রি, যে 95% শেয়ার হোল্ডার যদি এগ্রি থাকে তাহলে তারা শর্ট নোটিশে মিটিংটা হোল্ড করতে পারবে। রেগুলেশন 113 মেথডস অফ দ্য গিভিং নোটিশ, এটা আমরা অলরেডি বলে আসছি, সেটা পার্সোনালি হতে পারে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে হতে পারে। রেজিস্টার্ড অফিস বাংলাদেশ না থাকে তখন তো আমরা বলছিলাম নিউজ পেপারের কথা। নোটিশ ফর মেম্বার্স উইদাউট এ রেজিস্টার্ড অ্যাড্রেস, এটা আমরা বলে আসছি যে যদি কোনো রেজিস্টার্ড অ্যাড্রেস না পাই তখন আমরা অথরাইজড নোটিশ ইন দ্য লোকাল নিউজ পেপারে, যেটাকে আমরা সামারের আকারে এর আগে বলেছিলাম। এগুলো সবগুলোই উপরে বলা আছে। এরপরে হলো যে সিগনেটরি অফ দ্য নোটিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এ ডিরেক্টর ক্যান সাইন দ্য নোটিশ অফ এ মিটিং, হাউএভার টপিক্যালি দ্য সেক্রেটারি সাইন দ্য নোটিশ অন বিহাফ অফ দ্য বোর্ড উইথ দ্য ফেস বাই অর্ডার টু দ্য বোর্ড। তাহলে সিগনেটরি অফ দ্য নোটিশ যেটা বলছে সেটা হচ্ছে যে ডিরেক্টর ক্যান সাইন এবং সেক্রেটারি ক্যান সাইন নোটিশ অফ দ্য মিটিং অন ফিক্সড ডেট। No legal requirement exists for sending a notice on a fixed date if the article of association set regular interval for meetings every second, এগুলো কমন, খুব বেশি ইম্পর্টেন্ট না। place of the meeting, exception of notice requirements, বোর্ড মিটিং এর এজেন্ডা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখান থেকে নরমালি আমরা যেটা বললাম যে নোটিশগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং নোটিশগুলো কিভাবে সার্ভ করা হবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট।